আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এভরিওয়ান, সকালে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি কিন্তু একটু তাপদাহের কারণে একটু খারাপ লাগে গরমে রান্না বান্না করতে, আর আপনাদেরও খারাপ লাগে বুঝতে পারি। যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্নাটা করে নেব। তো সেটাই শেয়ার করবো। এই যে আলু আর ডাঁটা কিন্তু এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর একটি কড়াই বসিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য গুঁড়ো মরিচের গুঁড়ো, লবণ মাখিয়ে নেব। চাইলে হাতের সাহায্যে মাখতে পারে। আর এই গরমের দিনে কিন্তু ডাঁটা তরকারি এগুলি কিন্তু ভালো, এইভাবে রান্না করলে ভালো লাগে, তাই এইভাবে রান্নাটা করেছি। এই যে এখন কিন্তু চিংড়ি মাছ এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছটা প্রথমে একটু ভেজে নিলাম। এরপর কিন্তু আমি পেঁয়াজ কুচি অ্যাড করবো এর মধ্যে। এখন এই যে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ এবং মাছ ভেজে নেব আরও 5 মিনিট ধরে। এরপর কিন্তু আমি একটু সামান্য পানি অ্যাড করব। এখানে পানি অ্যাড করে একটু নেড়ে চেড়ে দেবো। তারপরে আমি এখানে কিন্তু এই হলুদের গুঁড়ো অ্যাড করব এবং মরিচের গুঁড়ো অ্যাড করলাম 1 চামচ পরিমাণ করে। এখন 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। ভালো করে মাছটাকে আমি কষিয়ে নেব, প্রায় 5 মিনিট ধরে কষাবো। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণ। আসলে আদা রসুনটা একেবারে টিপে রেখেছিলাম, তো বরফ ছুটাতে পারছিলাম না, নাহলে আরও একটু দেওয়া দরকার ছিল। যাই হোক, আমি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর কিন্তু চিংড়ি মাছগুলো তুলে নিলাম এই যে। আর এই যে ডাঁটা এবং আলু কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দিলাম। আর এই ডাঁটাগুলো খুবই মিষ্টি সরিষার ডাঁটা ছিল, তো খুবই ভালো লেগেছিল। এখন আলু ডাঁটা ভালো করে কষিয়ে নেব, আর কষালে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখন এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটু। আমাকে আমার প্রিয় আপুরা, সকল প্রিয় আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেন, আর এই উৎসাহের জন্য কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার আরও একটু ভিডিও দেওয়ার উৎসাহ বাড়িয়ে দেয় কমেন্ট করে। আর এর মাঝে কিন্তু আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি, পানি অ্যাড করে ঢেকে দিয়েছিলাম। আর এই যে বলক উঠে গিয়েছে। আর এখন কিন্তু অবশ্যই চুলার তাপটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখতে হবে। এই যে এখন ঢেকে দিব, আর এভাবে ঢেকে প্রায় 30 মিনিটের মতো রান্না করে নেব। আর এরপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। যখন দেখবো ডাঁটা আলু প্রায় হয়ে এসেছে, সেদ্ধ নরম হয়ে গেছে, সেই পর্যায়ে কিন্তু আমি মাছটাকে অ্যাড করে দিলাম। এবার কিন্তু এই মাছ দেওয়ার পরে আমি আরও প্রায় 5-10 মিনিটের মতো রান্না করবো। আর এখন এই যে 5 মিনিট পরে জিরে গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এখানে শাক বাটা থাকলে শাক বাটা আমি অ্যাড করতাম, যেহেতু শাক বাটা নেই তাহলে আমি জিরে গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতা কুচিটাও আজকে ছিল না। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা কুচিটা থাকে তাহলে দেখেন কত সুন্দর করে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। আর এই গরমের মধ্যে এই ধরনের তরকারি দিয়ে খুব বেশি খেয়ে নিতে পারবেন। ভাত